একবার স্পেসিফিক ইনফরমেশন গুলো দিয়ে রাখি। গদি বাঁচাতে মরণ কামড় মোহাম্মদ ইউনূসের, এবং কার্যত নিশ্চিত হয়ে গেল এখনই পদত্যাগ করছে না মোহাম্মদ ইউনূস। ঢাকায় একটু আগে 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষ হয়েছে। সেই বৈঠকে উপদেষ্টা পরিষদ ছিল এবং উপদেষ্টা পরিষদ যারা ছিলেন তারা সেখানে তার সঙ্গে কথা বলে দীর্ঘ সময়। যে উপদেষ্টারা তারা নাকি কয়েকদিন আগে গতকাল পর্যন্ত আমি শুনলাম তারা বলছেন যে আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, আমরা কাজ করতে পারিনি, আমরা কাজ করতে পারিনি, আমাদের প্রতিবন্ধকতা ছিল, আমরা ব্যর্থ হয়েছি। অতএব এরপর যদি অন্য কেউ সিদ্ধান্ত নেয় সেটা তার ব্যাপার। যদি পদত্যাগ নিয়ে প্রশ্ন করতে হয় মোহাম্মদ ইউনূসকে গিয়ে প্রশ্ন করুন। রাতারাতি ভয়েস চেঞ্জ, রাতারাতি ভোল বদল। এই উপদেষ্টা পরিষদ জানাচ্ছে যে মোহাম্মদ ইউনূস আপাতত পদত্যাগ করছেন না। বৈঠক শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি কি বলছেন? তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকছেন, পদত্যাগ করবেন তিনি এখন আর বলছেন না। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমরা পালন করতে এসেছি। কি দায়িত্ব দেওয়া হয়েছে? কি সংস্কারটা করছো? নিজেদের পকেট ভরানো ছাড়া, বাড়ি গাড়ি করা ছাড়া আর কি কাজটা লাগছে, কোন হোমযজ্ঞে লাগছে বাংলাদেশের? আর উপরন্তু এত বড় ঘটনা ঘটে গেল যশোরে, সেই নিয়ে একটা কোনো শব্দ নেই। কারণ মোহাম্মদ ইউনূসের এই কচি কচি মাথাগুলোদের নিয়ে খেলানো দরকার ছিল। এই আমি চলে যাচ্ছি কিন্তু, আমি চলে যাচ্ছি কিন্তু, আমি চলে গেলে কিন্তু সব ধরা পড়ে যাবে, আমি চলে গেলে কিন্তু সেনা চলে আসবে, আমি চলে গেলে কিন্তু বেছে বেছে প্রত্যেককে জেলে পড়া হবে। আমার একটা আয়নাঘরের গল্প রেখেছিলেন, যে আয়নাঘর এই শোতে সোজাসুজি স্বর্ণলিতে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে রংচং করে সেট ডিজাইন করা হয়েছিল। সেই ভয় দেখানো হচ্ছে করে আলটিমেটলি আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারলাম না। বাংলাদেশের মানুষকে দেখে আমি আটকে গেলাম। বাংলাদেশের মানুষের জন্য কি করছেন মোহাম্মদ ইউনূস? সত্যি প্রশ্ন করতে ইউনূসকে, আদৌ বাংলাদেশের মানুষ? আপনি কি আদৌ বাংলাদেশের মানুষ? বাংলাদেশের জন্য একটু মন কাঁদে আপনার? বাংলাদেশের অর্থনীতির রিজার্ভ কোন জায়গায় নামিয়ে এনেছেন সেগুলো বলার মতো সৎ সাহস আছে আপনার? আমরা বুঝতে পারছি, গোটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, অথচ আপনি সেই নিয়ে কথা বলছেন না। শুধু তাই নয়, প্রত্যেক ক্ষেত্রে নিজের আখের গোছানোর জন্য বলিদান দেওয়া হয় বাংলাদেশের হিন্দুদের। যশোরের ঘটনা তুলে ধরে আজকের সব থেকে বড় আপডেট। এই এত কিছুর মধ্যে দেখুন কত বড় ষড়যন্ত্র কষা হলো শুধুমাত্র এই পদত্যাগপত্র উইথড্র করার জন্য। একটা বাহানা চাইতো। সেই বাহানাটা কি? বাহানা হচ্ছে বাংলাদেশ অশান্ত, আর তার জন্য কি করতে হলো? এক কৃষক নেতা খুনের আড়ালে বাংলাদেশকে আবার অশান্তির জায়গা করে ফেলা হলো, একটা হিংসার রক্তাক্ত জায়গা, রক্তাক্ত দেশ বানিয়ে ফেললো মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ফের হিন্দুদের ওপর ভয়ঙ্কর আক্রমণ। এর আগে প্রথম দীর্ঘদিন ধরে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে রিপাবলিক বাংলা টানা শো করে গেছে। আমি টানা সোজাসুজি স্বর্ণলিতে দেখিয়েছি সেখানে কি পরিণতি। এখনো পর্যন্ত বছরও ঘুরল না, আবারও সেই কয়েক মাস, 7 মাস 8 মাস আগের বিভীষিকা আবার ফিরে এলো বাংলাদেশে। বাংলাদেশে হিন্দুদের ওপর আবারও অত্যাচার, আবারও 6-7 মাস আগের সেই বিভীষিকা আরো একবার যেন রিপিট টেলিকাস্ট হচ্ছে। 6-7 মাস ধরে, সেই অগাস্ট মাস থেকে শুরু করে এটা 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 মে মাস শেষ হতে চললো, এরপরে জুন, জুলাই, আবার অগাস্ট, বছর ঘুরতে চললো। আর 2 মাস বাদে আবার বছর ঘুরে যাবে। মোহাম্মদ ইউনূস সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তাটুকু দিতে পারলেন না। ব্যর্থ, কমপ্লিটলি ব্যর্থ। অথচ গোটা বিশ্বের সামনে বলেছিল যে আমি সরি, আমার নজর রাখা উচিত ছিল। ভারত যখন বলেছিল হ্যাঁ আমি হিন্দুদের স্বার্থ দেখবো, যেন হিন্দুদের উপর আঘাত না পড়ে আমি দেখবো। রাতারাতি চেঞ্জ হয়ে গেল। বাংলাদেশের প্রেস কনফারেন্স করে বাংলাদেশের মিডিয়া উপদেষ্টা, মিডিয়া মুখপাত্র তিনি বলেছিলেন যে হ্যাঁ আমাদের কাছে খবর এসছে, একাধিক খবর ঘটেছে, হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। শুধুমাত্র রিপাবলিক বাংলায় আমি স্বর্ণালী সরকার কথাগুলো বলছি এমন নয়, বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে, গোটা বিশ্ব দেখেছে। কি করলো মোহাম্মদ ইউনূস? শুধুমাত্র টাকা পয়সা নয় ছয় আর নিজের ক্ষমতায় টিকে থাকা ছাড়া আর কি করলো? এই তো অবস্থা দেখুন। বাংলাদেশে আবারও হিন্দুদের উপর অত্যাচার। এই ছবিটা দেখতে পাচ্ছেন যশোরের মসিয়াহাটির ছবি। মসিয়াহাটিতে 25টা সনাতনী পরিবারের হামলার ঘটনা ঘটে। 13টা বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।
শুধুমাত্র আগুন নয়, রীতিমতো লুটপাট চালানো হয়েছে। এই অভিযোগ রয়েছে আবারও সেই জামাত বিএনপি দুষ্কৃতীদের বিরুদ্ধে, যাদেরকে খুলেআম ছেড়ে রাখা হয়েছিল, যাদেরকে টানা ছাড়পত্র দিয়ে রেখেছে মোহাম্মদ ইউনূস। যা খুশি করে নাও, যতদিন আমি আছি ততদিন তোমাদের কেউ আটকাবে না। হিন্দু শূন্য করে দাও বাংলাদেশে, একটা হিন্দুও রেখো না। অতএব তারাও ভয় পেয়ে গেল, মোহাম্মদ ইউনূসকে রাখতে হবে, মোহাম্মদ ইউনূসকে রাখতে পারলে আমরা হিন্দুদেরকে কচুকাটা করতে পারবো। বাহ, কি দারুণ যুক্তি। তাই রাতারাতি এই ছাড়পত্র দেওয়া হলো। এবং দেখুন কিভাবে যেখানে সেনার দিকে অভিযান করার কথা ছিল, ঠিক মুখ বদলে, ওই মুখ বদলে অভিযানটা হয়ে গেল, লুটপাটটা হয়ে গেল যশোরে। ও আগুন লাগানো হলো, লুটপাট চালানো হলো, এবং তাণ্ডবের ছবিটা গোটা দেশ দেখছে, আমরাও দেখছি প্রতিবেশী দেশ হিসেবে। বেছে বেছে হিন্দু পরিবারগুলোকে নিশানা করা হলো। এর মধ্যে মতুয়া সম্প্রদায়ের অনেকে ছিলেন, তাদের অনুষ্ঠান চলছিল বাড়িতে। মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠানের মাঝখানেই হামলার ঘটনা ঘটল। প্রায় 500 মানুষের খাবার যেখানে রান্না করা হয়েছিল, 500 মানুষ খেত তাদের দুমুঠো খাবার, সেই খাবার পর্যন্ত নষ্ট করে দেয় এই জঙ্গিরা, এই দুষ্কৃতীরা। এতটাই নির্মম এরা। এই হচ্ছে পরিস্থিতি। ভয়ঙ্কর এই ছবিগুলো আমি একটা একটা করে দেখাবো। ছবিগুলো যশোরের ছবিগুলো, যেখানে বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হয়, সে ছবি দেখছেন আপনারা। তার সঙ্গে শুনতে পাবেন কান পাতলে শুনতে পাবেন তাদের হাহাকার, তাদের কান্না। গোটা দেশ জুড়ে নারকীয় তাণ্ডব চালানোর জন্য আবারও ছাড়পত্র দিয়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস। হিন্দুদের বাড়ি গাড়িতে আগুন লাগানো হচ্ছে, পুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক বাড়ি। ভাবুন, যে সময় বাড়িতে মতুয়াদের অনুষ্ঠান চলছে, 500 লোকের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, রান্নাবান্না করা হয়েছে, সেই রান্নাবান্না নষ্ট করে দেওয়া হলো, সবকিছু পুড়িয়ে দেওয়া হলো। আর এইটাই কি সুন্দর অজুহাত হয়ে গেল মোহাম্মদ ইউনূসের রেজিগনেশনটা উইথড্র করে নেওয়ার জন্য এবং বলার জন্য যে আমি আর কোথাও যাচ্ছি না, আপাতত আমি দেশেই থাকছি। কি দারুণ ছক, কি মারাত্মক ষড়যন্ত্র। আমি গতকাল বলেছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম আপনাদেরকে, যে পদত্যাগপত্র দেওয়া নাকি নাটক, ঘোরতর সন্দেহ হচ্ছে। শোনাবো আজকে যশোরের সেই সমস্ত পরিবার, তাদের হাহাকার, তাদের বক্তব্য। দেখুন। 6টা দল আমার বাড়ি আইছে, আসলে সেই সময় আমি ওই দল তুলতেছি, এদিকে মাইক বাজতেছে, তারপরে আবার এই সেই মানে ডাঙ্কা কাশি বাজতেছে। এতে তো আমরা মানে ফোনে যে কি আছে এটা আমরা তো বুঝতেই পারতেছি। ওই রান্না এসে ওই গেট আসতে বইটে কুন্তি কাড়িয়ে নি, ওই রান্নার এসে বাড়ি মারেছে, মারলে কাছতে কাড়িয়ে নেছে, দিলে এবার সব সরিয়ে সরিয়ে পড়েছে। 4-5 জন লোক শুধু ও গেট আসতে ওই কুন্তি নিয়ে এই রকমের বাড়ি আসছে। আমি যাইয়ে বলতেছি, বাবা এ কি করতেছে, এ করতেছে, মারতেছো কেন, কি আছে, কিসের জন্য মারতেছো? তাই কলি বলছে, সে সময় মুখ খারাপ করে আমার এসে বাড়ি দিলে একটা খুন্তি। তাকে সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের আমি মায়ের খাই, জোর গায়ে মায়ের লাগতে দিদি, বিয়ে বুড়ির খেলা দিদি আমার কাছে নিয়ে যাবে, তাই আমার মায়ের যেতে